থাকে, ও আমাকে বলছে, আমি আর হবে কি জানি না। পাওয়া কিছু জিনিস না পাওয়া বলে যে ভালো, সেরকম কিছু জিনিস। যখনই পুজোতে ছুটি পড়তো খালি আমার মাকে বলতাম চলো না মা, চলো না, তোমার ওই বান্ধবীদের বাড়ি যাবো, নারকেল নাড়ু খাবার, আমার মা নিয়েও যেত আমাদের কাছে, জানো এই ব্যাপারটা খুব ভালো লাগতো। সেসব দিনগুলো যেন দিনই ছিল। আমাদের এখান থেকে রামেশ্বরপুর হচ্ছে 5-7 কিলোমিটার। তো রামেশ্বরপুরে 12 টাকা করে আমরাটি তখন বোমের প্যাকেট নিত, আমরাটি বোম ছোট ছোট ছোট, সেই লাল নীল সবুজ। নিয়ম আছে, 2 প্যাকেট কেনা হবে, 4 দিন পুজো, সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন চালাতে হবে। দুপুরবেলায় আবার একদিনে 2বার করে বেরোবো, 2 প্যাকেট বোম 4 দিন চালাবো, কিন্তু আবার একদিন 2বার বেরোবো। দুপুরে বেরোবো এদিকে ঠাকুর দেখতে, বিকালে মানে সন্ধ্যের পরে যাবো এদিকে। আমরাটি বোম ভাগ করা আছে, পকেটে ভরে নিলাম। আর ধূপের প্যাকেট 2 টাকার, একটা দিসলাই। সেসব দিনই ছিল ভালো। এখন আজকে দেখো পঞ্চমী হয়ে গেল, এখন পর্যন্ত বোমের আওয়াজ পেয়েছো? আর আগে সবসময় বোম ফাটছে, আমি ফাটাচ্ছি, পাশের ঘরে ভাই ফাটাচ্ছে, ওইখানে একজন ফাটাচ্ছে। আমরাও আগে কত শুনেছি বোম ফাটছে, বোঝা যেত একটা দুর্গা পুজো হচ্ছে। মানে হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব হলো এই দুর্গা পুজোটা। কিন্তু দেখো আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যেন বছর পার হচ্ছে, যেন সেই সব দিনগুলোই চলে যাচ্ছে। আগের দিনগুলোর মতন সত্যি এখনকার জেনারেশনের ছেলেপুলেরা তো সেই এনজয়টাই করতে পারে না। আগের ছেলে মেয়েরা সত্যি খুব এনজয় করতো। আমাদের পয়সা থাকতো না, আমার বাবা আমার কিন্তু খুব আনন্দ করতো, টাকা পয়সা ছিল না সেইভাবে। জামা কাপড় হয়তো একটাই জামা কাপড় দিত, হ্যাঁ, আর পুজো দেখার জন্য হয়তো 2 প্যাকেট বম কিনে দিত 20 টাকায়, আর বাকি হয়তো সারা পুজোতে কেঁদে টেদে হয়তো 20 টাকা হয়তো নিতে পারতাম। তাতেই যা খুশি, যা আনন্দ, সেসব এখনকার ছেলেদের মধ্যে নেই। এখনকার ছেলেরা না চাইতেই পেয়ে যাচ্ছে, তাও না। আমাদের জামা কাপড়ও অনেক আলাদা টাইপের ব্যাপার। দিদা বেঁচেছিল, সেই মগরা বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ত্রিবেণী স্নান করতে যেত, ওখান থেকে ওই যে ফুটপাতের যে জামা কাপড় হয় ওই জামা কাপড় নিয়ে আসতো। এখন তো একটু তাও ব্র্যান্ডেড পরি, নিজেদের টাকা হয়ে গেছে, কিন্তু ওই ব্র্যান্ডেড পরার থেকে ওই ফুটপাতের জামা কাপড়গুলো পরার একটা আনন্দই আলাদা আলাদা। তখন একটা জামা প্যান্ট কিনে দিয়েছে, ফুটপাতের ওই হাফ প্যান্ট কিনে দিয়েছে, আর একটা জামা, কি কখনো কখনো গেঞ্জি, ওইগুলো নিয়ে আমার পাশের বাড়ির বন্ধু মানে ভাই, এখন তো বড় হয়ে গেছে, তখন ওর বাড়িতে পুজোর আগেই 5 দিন 10 দিন আগে থেকেই, তোর কী হয়েছে দেখি, কালারটা দেখে আসছি, ও তোর ঘরে কী হয়েছে দেখি, মানে সবাই আবার আমার ঘরে দেখতে আসছে। এই যে একটা ব্যাপার ছিল ছোটবেলা। ঠিক আছে, দুঃখ করো না মনে, দুঃখ করো না। জামা কাপড়গুলো সব দেখতাম 10 দিন আগে থেকে। এখন দেখো হোক বা না হোক, সেসব আর কোনো ব্যাপার লাগে না। হ্যাঁ, এটাই কি বলবো, বলার কিছু নেই, বাট সবাইকে এটাই বলবো, আনন্দ করতে থাকো এই বছরগুলো। হ্যাঁ, শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন জানালাম। সবাই শারদীয়া আমাদের দুর্গাপুজোর অনেক অনেক ভালো কাটুক, আর সবাই অনেক আনন্দ করেই কাটো, পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে। তবে সবাই সাবধানে, একদম কারোর